ভালো আছেন? আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড। প্রথমে আমরা সিএনজি থেকে নেমে লাঠি কিনলাম, লাঠি কিনে তারপরে সেই লাঠি নিয়ে আস্তে আস্তে পাহাড়ের দিকে রওনা হলাম। এটাই সেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা। এই রাস্তা দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়। দেখেন কিভাবে উঠে, সবাই পাশে থাকেন। দেখেন এই সেই পাহাড়। এই পাহাড়কে দেখার জন্য মানুষ কতটা না উত্তেজন। সাথে ছিল আমার দুই ফ্রেন্ড, তো ওনারা ধীরে ধীরে হাসছে। বন্ধুরা সাথে থাকেন, আসেন আমরা হাঁটতে দেখতে দেখতে যাই তো কি দেখা যায়। আসলে বিশেষ করে এখানে আমাদের আসাটা ঠিক না। তো এখানে যারা অন্য ধর্মীয় লোক তারাই এসে এখানে তারা পূজা করে বিভিন্ন করে। তো যাই হোক, এসে বলেছি যেহেতু দেখা যায়। বাট আমরা আইছি এখানে পাহাড় দেখার জন্য। তো আমরা পাহাড় দেখবো সারাদিন, পাহাড় থেকে আবার ঝর্ণার দিকে। এখানে এতটা পরিমাণের সিঁড়ি যা না দেখলে বোঝা যাবে না। পাকা করা, কাঁচা, এমনি ভাঙা অনেক। তো সাবধানে চলতে কিছু ভাই পাহাড়ের ঢাল পাহাড় উঠতে। প্রকৃতি আসলে অনেক সৌন্দর্য, দেখলে মন জুড়িয়ে যায়। এদিকে পাহাড়ে ওঠার জন্য এত পরিমাণে লোক আসছে যা বলার ভাষা নেই। অনেক লোক এসেছে। আর কথাবার্তা নাই, চলুন সামনের দিকে যাই, দেখি আর কি দেখা যায়। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। অনেক রোদ উঠেছে ভাই, একবার কিচ্ছু চোখে দেখা যায় না। আসলে চশমা দিতে হবে, চশমা দিলে আবার গোলা গোলা দেখা যায়। তো তারপরে খালি চোখে যাইতেছি। অনেক রোদ, বিশাল বড় বড় পাহাড়। দেখেন কি বড় বড় পাহাড় গাইস। এখানে শুধু পাহাড় না, আবার দেখেন অনেক বড় বড় বানরও আছে। এখানে অনেকগুলো বানর খেলা করতেছে, বসে হয়েছে। তো ওরা অনেক ঠান্ডা আসে। বানরগুলো অনেক ভালো, কাউকে কিছু বলতেছে না। আমরা হেঁটে যাইতেছি, তো ওরা ওদের মতো, আমরা আমাদের মতো। সিঁড়িতে এমন পরিমাণের ভিড় যাতে একজন আরেকজনের উপরে যদি খালি ধাক্কা লেগে পড়ে যায় তাহলে অনেক লোকে ব্যথা পাবে। তো সিঁড়িটা অনেক রিস্কি, তারপরে ধীরে ধীরে উঠতেও হয়। একটু ভুল হলে খাদে পড়ে যেতে হবে। অনেক উঁচা পাহাড়, মেয়েরা যদি উঠতে পারে ছেলেরা উঠতে পারবে না, এটা তো ছেলেদের জন্য। দেখতেই পারতেছেন আমার সামনে একটা লোক উঠতেছে। আসলে সেটা কিন্তু ছেলে মানুষ না, এটা কিন্তু মেয়ে মানুষ। সে কিন্তু ব্যাগ ক্যারি করে নিয়ে যাইতেছে। তো ব্যাগ ক্যারি করাটাও অনেকটা কষ্টদায়ক একটা জিনিস। তারপরে সে পাহাড়ের চূড়াতে উঠবে। ভিডিওতে দেখানোর জন্য আমি পিছের দিকে তাকিয়েছি। তো যারা পাহাড়ের উপরে উঠবেন অবশ্যই উপরের দিকে খেয়াল করুন, নিচের দিকে খেয়াল করুন। নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যেতে পারে। আমরা এখন আবার ধীরে ধীরে উপরের দিকে চলে যাব। তো এখানে কিছু আপু বৈশা ছবি তুলতেছে, অনেকেই অনেক রকম ভাবে। আর আমাদের মূল গন্তব্য হলো আমরা পাহাড়ের উপরে উঠবো, যে কোনোভাবেই হোক। তো উঠার জন্য আমরা আসছি, কোনোভাবে পিছানো যাবে না। সাথে পানির বোতল নিয়েছি। পানির বোতল নেওয়ার কারণ হলো যে এত উপরে উঠতে হয়। আর এখানে পানির এত পরিমাণের দাম যে এটা বলার বাহিরে। এক বোতল পানির দাম প্রায় 80 থেকে 90 টাকা দাম নেয়। তো তার জন্য আমরা পানি এখান নিচে থেকে নিয়ে এসেছি যাতে পানি কিনা না লাগে। আর যারা পাহাড়ে উঠবেন তো অবশ্যই মনে করে কিছু আনেন বা না আনেন, অবশ্যই এক বোতল পানি নিয়ে আসবেন। কারণ এখানে ঘুরতে এলে অবশ্যই আপনার পানির প্রয়োজন হবে। তো অনেক উপরে উঠতে হয়। দিনটা অনেক ভালো ছিল, যে সিঁড়িতে উঠতে গেলে নামতে গেলে বৃষ্টি হলে সমস্যা, ওঠা যায় না, পিছলে যায় পা। তার জন্য রোদের থেকে শীতের টাইমে আসাটাই ভালো। শীতের টাইমে আসলে খেলা দেখা যায় যে তেমনটা ওইরকম গরম লাগে না। তো ঘোরাফেরাটা অনেকটা আনন্দময় হয়। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো বৃষ্টি ছিল না, তার জন্য আমাদের গরম লাগুক, তারপর আমাদের অনেকটা সময় ভালো কেটেছে। আমরা উঠতে পারিছি অনেক সুন্দরভাবে। ফ্রেন্ডের ভিতরে দেখি যে এখান থেকে দুইজন বন্ধু আসে নাই, তো মনে পিছনে পড়ে গেছে কিংবা পিছন দিকে চলে গেছে। সিঁড়ি বাইতে বাইতে আমরা এখন অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো একটু জিরানোর দরকার। তো আমরা জিরাবো না, জিরাইলে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো আমরা হাঁটতেই থাকবো এভাবে যাইতে যাইতে একসময় আমরা সব শেষ করে আমরা উপরের দিকে চলে যাবো। অনেক রোদ, একবারে ঘেমে শরীর একবার অস্থির হয়ে গেছে। তাও জিরানো দরকার। তাও আমরা বসে থাকলে চলবে না, আমাদেরকে যে কোনো ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের গন্তব্য একটা, আমাদের উপরে পাহাড়ে উঠতে হবে। বসে থাকলে চলবে না। অবশেষে আমরা প্রায় পাহাড়ের উপরে চলে আসলাম। তো আস্তে আসলে অনেকটা কষ্ট হয়েছে, কিছু করার নাই। তো দেখতে হবে এই সেই কাঙ্ক্ষিত মন্দির। এটা দেখার জন্য মানুষ অনেক দূরের থেকে মানুষ আসতেছে দেখার জন্য। দেখেন কি লোক আশেপাশে। ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।
আমি মারো পারে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন উবের বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে যৌবন। প্রথমে তো আমরা মনে করেছিলাম যে লাঠি দিয়ে কি কাজ করে, আসলে লাঠি অনেক কাজে লাগে। তো নামার জন্য লাঠিটা হলো বড় দরকার, লাঠি ছাড়া নামা যায় না, কারণ ধরার জন্য কোনো কিছু নাই। যদি পা পিছতে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য লাঠি নিতে হয়। হাঁটতে হাঁটতে সামনে বিশাল বড় একটা লম্বা সিঁড়ি, একদম খাড়া। এই সিঁড়িটা খুব রিস্ক সিঁড়ি, তো আমাদের সাবধানে নামতে হবে। এরকম অনেকগুলা সিঁড়ি আছে, একবারে খাড়া সিঁড়ি, নামাটা খুব রিস্ক। আমাদেরকে দেখে ধীরে ধীরে যাইতে হবে, যাতে কোনোভাবে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে পা না যায়, গেলে একদম নিচে পড়ে যেতে হবে, কারণ সিঁড়িটা অনেক খাড়া। আর নামার সময় এদিকে ওদিক তাকানো যাবে না, তাকাতে গেলে একটু ভুল করলে একজন আরেকজনের উপর পড়ে যাবে, কারণ সিঁড়িটা অনেক খাড়া। তো সিঁড়িটা অনেক খাড়া, তার জন্য ধীরে ধীরে দেখে দেখে নামতে হবে। তো ভিডিওটা একটু ফাস্ট করার কারণ হলো, তো ভিডিওটা অনেক লম্বা, তার কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি। আগের যে সিঁড়িটা ছিল, তাই সেই সিঁড়ির থেকে এই সিঁড়িটা অনেক খাড়া। তো দেখি অনেকগুলো মেয়ে দাঁড়িয়েছে, তো সিঁড়িটা নামতে ভয় পাইতেছে, তো আমিও নামতেছি, ওরাও নামতেছে। এইভাবে মোটামুটি আমরা সিঁড়ি থেকে নেমে নিচে আইতেছি। মোটামুটি অনেকটাই দেখি যে অনেক স্পিড নামতেছে, তার কোনো বাসটার সাথে আমরা এমন একটা সাইড দিয়ে যাবো, জায়গাটা একদম খাড়া, একটু ভুল হলে নিচে পড়ে যেতে হবে। এখানে কোনো ব্যারিকেড টেরিকেড নাই, বেড়া নাই, যে এখানে একটা সিঁড়ি নেই, এখানে অনেকগুলা সিঁড়ি আছে, প্রত্যেকটা সিঁড়ি খুব রিস্ক। হাঁটতে হাঁটতে নিচে দিয়ে গেলেন একটা ঝর্ণা পড়বো, তখন আমরা ঝর্ণাতে তো যাই, সেখানে দেখি যে কোনো পানি নেই ঝর্ণাতে। তো আবার চলে আসলাম, আসার পরে পিছনে এক ছোট ভাই ভিডিও করা দেখে বললো হাই হ্যালো, তো অনেক ধন্যবাদ ছোট ভাইকে। তখন আমরা ধীরে ধীরে আবার বেরিয়ে আসলাম ঝর্ণার পাশ থেকে। অনেক জঙ্গল, সিঁড়ি বেয়ে উপরে ওঠা কিংবা নামা অনেক কষ্ট ভাই। আসলে এই কাজগুলো আসলে এই বয়সে করাটাই ঠিক আছে, বৃদ্ধ বয়সে কোনো ভ্রমণ আসলে হয় না, তো অনেক কষ্ট ভাই। আমরা এখন প্রায় নিচের দিকে প্রায় এসে গেছি, তো কাছাকাছি আছি। এই সেই পাহাড়, এই পাহাড়কে দেখার জন্য মানুষের কত উত্তেজনা। এরা এতটাই অলস যে একটা বাঁশের টুকরা মাত্র দুইজনে কাঁধে করে নিচের দিকে নামাচ্ছে। আসলে অলস মানুষের যা হয়। বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর বেশি বেশি ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করুন, যাতে আমি এরকম একটা দুইটা ট্যুর দিয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও বানিয়ে দেখাতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই, তো আরেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। কষ্ট সফল হয়েছে, সবাইকে ধন্যবাদ।